চপার। আমি অপরাজিতা, আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ব্যালকনিতে গাছগুলোতে জল দিতে এসেছি। আর এই দেখো, কিছুদিন আগেই এই গাছটা নিয়েছিলাম, কি সুন্দর দেখতে লাগছিল। কিন্তু গাছটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। গাছের সার ঠার দিচ্ছি, জলও দিয়েছি, বুঝতে পারছি না গাছটা কেন মরে মরে যাচ্ছে। এই দেখো, এখানে কি সুন্দর একটা বেলফুল ফুটেছে। আর এই একটা বেলফুল দেখতে লাগছে, কিন্তু এর গন্ধটা না ব্যালকনিতে আসলেই পাওয়া যাচ্ছে। আমার কাছে জুঁই ফুলের গাছও আছে, কিন্তু জুঁই ফুলের গাছটায় এখনো কুড়ি আসেনি। বেলফুলটাতেই এসে আর ফুলটা ফুটেওছে। শীতকাল মানেই বাঁধাকপি আর ফুলকপি, বাঁধাকপি আর ফুলকপি। খেতে খেতে একঘেয়ে তরকারি আর যেন ভালো লাগে না। আর ফুলকপিটা তবুও ভালো লাগে আমার, কিন্তু এই বাঁধাকপি মাছের মাথা দিয়ে নাহলে নর্মাল, তাছাড়া আর কোনো ভ্যারাইটিই পাই না। কিন্তু আমাদের পাশের বাড়ি এরকম একটা বাঁধাকপির তরকারি খাইয়েছে অনেক দিন আগে, তো তার কাছ থেকে জেনে শুনেই আমি এই রেসিপিটা নিয়েছি। এটা বেসিক্যালি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি, কিন্তু আমার খেতে দারুণ ভালো লেগেছে। তোমরা ট্রাই করো, আমার মনে হয় তোমাদেরও একটু অন্য টাইপের রান্না ভালো লাগবে। ওরা রান্নাটা নারকেল তেলে করে, কিন্তু আমি এটা সর্ষের তেলে করেছি। ওরা নারকেল তেল ভালো খায় তাই করে, তো আমার জন্য সর্ষের তেল। তো সর্ষের তেলে কি করবে, প্রথমে একটু গোটা জিরে আর সর্ষে ফোড়ন দেবে। তাতে দিও পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, একটু ভাজা ভাজা করে নিয়ে বাঁধাকপি দিয়ে দিলাম। আর মুগ ডালটা 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডালটা ভিজিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে মানে বাঁধাকপিটা একটু ভাজা ভাজা হলে ডালটা সিদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিতে হবে। এবার জলটা যখন শুকিয়ে যাবে, ঢাকনাটা খুলে এর মধ্যে সামান্য চিনি, এটা আমি অ্যাড করেছি, চিনিটা আমার ভালো লাগে তাই, আর একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নাও। নেড়ে নিয়ে যখন শুকনো শুকনো হয়ে যাবে, তখন ঢেকে রাখো 5 মিনিটের জন্য গ্যাস বন্ধ করে। তারপর এটা সার্ভ করো। এটা রুটি, পরোটা না, রুটি ভাত এসবের সাথে খেতে পারো। আর ওটা আজকে অভিককে টিফিন করে দিয়েছিলাম, রুটির সাথে বাঁধাকপির তরকারি। আর অভিক খেয়ে যাবে এখন হচ্ছে রুটি, তারপর ফুলকপি আলু ভাজা আর ডিমের মামলেট। অভিক অফিস যাওয়ার আগে একটা ভালো কাজ করছে। অনেকদিন ধরে ভাবছিলাম একটা চপার কিনবো, ইলেকট্রিক চপার। হ্যান্ড চপার আমার ছিল, তো দরকারও ছিল ইলেকট্রিক চপারটা, কারণ হাত দিয়ে টানতে টানতে হাত ব্যথা হয়ে যায় বেশি জিনিস হলে। তাই আজকে কি কিনেছি দেখো, ইলেকট্রিক চপার। মাংসের কিমা বা পেঁয়াজের কিমা বা ভেজিটেবল মাঞ্চুরিয়ান করতে গেলে সবজি কাটতে অনেক সময় নেয়, তো সেই জন্যই এই চপারটা কিনেছি। আর এটা অ্যামাজনে খুব ভালো রেটিং বলে এটাই নিলাম আমরা। এটা একটু টেস্ট করে দেখে নিই, ইলেকট্রনিক গ্যাজেট তো, সব ঠিক আছে কিনা। আর এটা কিন্তু কোনো প্রমোশন না, এটা আমাদের নিজের পয়সায় কেনা। আবারও দেখে, এটা কোনো ব্র্যান্ড দেয়নি, এটা আমাদের নিজের পয়সায় রিভিউ দেখে কিনলাম। কি হয় না হয় বলবো সবই। বাহ, যতক্ষণ টিপে রাখবে ততক্ষণ ভালো। এবার কেটে দেখাবো কিরকম কি হয়। এটা জাস্ট প্রেস করলেই হয়ে যাচ্ছে। গুড। এটা আমার এখনই ইউজ করতে ইচ্ছে করছে, কিন্তু এখন পেঁয়াজ টেয়াজ কাটলে পেঁয়াজগুলো নষ্ট হবে। রান্না বান্না অলমোস্ট হয়েই গেছে আমার। আর এটা ভালো করে মেজে ধুয়ে তারপর ইউজ করব। অভিকে ওদিকে বেরিয়ে গেল, এবার ঘর দোর পরিষ্কার করে নেওয়ার পালা আমার। এই
এই যে জামা কাপড়ের লাট দেখছো, এইটা কিন্তু আলিবাগে যে ঘুরতে গেছিলাম সেই সব জামা কাপড়। ব্যাগ খালি করেছি আর ব্যাগ থেকে সব বাইরে বের করে এই খাটে রাখা। এই যে নতুন সোয়েটারটা আমার, এখন বেশিরভাগই এটাই পরে দেখতে পাবে আমাকে। সোয়েটারটা ভালো হয়েছে, স্টাইলিশও দেখতে। আর এখানে তো সেরকম একটা ঠান্ডা পড়েই না, তো সেই কারণে হালকা পাতলা সোয়েটার পরলেই হয়ে যায়। আর হ্যাঁ, আমাদের ওখানে শুনলাম নাকি প্রচন্ড ঠান্ডা পড়েছে, মানে মা তো বলছে এত ঠান্ডা, লেপ তো বার করেই ফেলেছে। আর তোমরা ঠান্ডাতে কেমন এনজয় করছো, ঠান্ডাটা কেমন কি লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, বা বেশি ঠান্ডা লাগছে, আমাকে কিন্তু কমেন্টে সেটা লিখে জানাবে। এই বিছনার চাদরটা অনেক দিন হয় পেতেছি, আজ চেঞ্জ করব, কাল চেঞ্জ করব, নিউ ইয়ারে করব, এইসব এক্সকিউজ দিতে 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 চাদরটা এত নোংরা হয়েছে, এবার না চেঞ্জ করলে আর শোয়াই যাবে না। তো এখন এই চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। এই চাদরটা যেটা দেখছো, যেটা আমি তুলছি, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের চাদর। আমার এই চাদরটা প্রচণ্ড পছন্দ। এটা হচ্ছে ওই দুটো ময়ূর আঁকা, কখনো ভালো করে ডিটেলসে দেখাবো চাদরটা। আর দেখো, এই যে বিছনার সাইডে এরকমভাবে ঝাঁটার কোনা দিয়ে দিয়ে আমি কিন্তু বেড কভারটা গুজে নিই, হাত ঢোকে না, হাত ব্যথা হয়ে যায়। তো ভালো করে সব ঘরঠর পরিষ্কার করে এখন বিকেল হয়ে গেছে। বিকেলবেলা কী খাবো ভাবছি, তো ভাবলাম মুড়ি মেখে খাই। এখানে তো মানে মুড়ি মাখা নিজেকেই মেখে খেতে হয়, আমাদের ওখানে তো ঝালমুড়িওয়ালার কাছ থেকে ঝালমুড়ি কিনে নিলেই হয়ে যায়, এখানে তো আর সেই অপশন নেই। আর এর সাথে নিয়েছি দুধ চা, এটাই হচ্ছে আমার সন্ধ্যের জলখাবার। এখানকার লঙ্কাগুলো জানো তো প্রচণ্ড ঝাল, আর আমি কেন জানি না মুড়ি মাখা বা ঝালমুড়িতে আমার যেন বেশি লঙ্কার ঝালটা লাগে, সেই লঙ্কা তরকারিতে খেলে সেই ঝালটা লাগে না। আর দেখো, কথা বলতে বলতে তোমাদের একটা অন্য রান্নাঘর দেখাচ্ছি। এই রান্নাঘরটা তোমাদের চেনা রান্নাঘর নয়, এটা যে ছোট বাচ্চাটা আছে অমৃত, ওদের বাড়ির রান্নাঘর এটা। ওর মা রাতে যেহেতু অভিক বাইরে আছে মানে অফিসে গেছে, রাত্রেবেলা আস্তে আস্তে দেরি হবে, তো আমাকে এর জন্য ডিনারে ইনভাইট করেছে। বেসিক্যালি অভিকেরও খাবারটা দিতে চাইছিল, কিন্তু অভিকের আজকে অফিসে না নিউ ইয়ার উপলক্ষে পার্টি আছে, মানে ওরা সব বন্ধু বান্ধব মিলে একসাথে খেয়েই আসবে। তো আমি যখন যেটা বললাম, তো বলল ঠিক আছে, তাহলে তোমার একার জন্য আর রান্না করতে হবে না, আমার বাড়িতেই রান্না, মানে আমি রান্না করছি, একবারেই খেয়ে নাও। ও রান্না বান্না এখানে করছে, আর আমার তো এখন ঘরে আর কাজ নেই, নিজের রান্না মানে নিজের খাবারটা থাকলে রান্না করতাম, আর আমি ওর বাচ্চাকে এখানে সামলাচ্ছি আর খাইয়ে দাইয়ে দিচ্ছি। ওর বাচ্চাটা খাবে না, কিছুতেই রুটি মুখে ঢোকাবে না, জোর করে ঢোকাতে হচ্ছে ওকে। অমৃত প্রচণ্ড শান্ত বাচ্চা, সেরকম কান্নাকাটি কিছুই করে না, আর খাবার দাবারের সময় ঝামেলা করে, সব বাচ্চারাই ঝামেলা করে একটু একটু না একটু, কিন্তু ও জানো তো কুড়িয়ে খেতে বেশি পছন্দ করে। মানে এই যে ওদের মেঝেতে যা যা পড়ে থাকবে, ওকে সামনে দিয়ে বসিয়ে দিলে খাবে না, ওই কুড়িয়ে কুড়িয়ে ওগুলো খাবে। আর এইসব করতে করতে ওর মা এখানে থালিটা তৈরি করে ফেলেছে, মানে ডিনার থালি। ওরা কিন্তু রাত্রেবেলা ভাত রুটি দুটোই খায়, আমরা যেমন শুধু রুটি আর সবজি হলেই হয়ে যায়, ওরা কিন্তু দুটোই খায়। তো দিয়েছে ভাত, অরড় ডাল, সর্ষে শাক আর পরোটা, খুব হালকা তেলে বানিয়ে পরোটা ভেজে দিয়েছে। আর এখানে আমি আর ওর মা দুজনেই একসাথে খাচ্ছি, আর অমৃত আমাদের খাওয়ার ওপর বারবার আসছে, ও খাবে না, ও জাস্ট খাবারটা ফেলতে আসছে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবাইকে ভালো রেখো। এবার আমরা আসছি, টাটা।